দল মত ভুলে এই বিষয়টাকে নিধন করতে, এই অপশক্তিকে নিধন করতে সবাইকে এক হতে হবে, নালে ফাটবো সবাই, মরবে সিপিএম, কংগ্রেস, বিজেপি। এবং এই ভুয়ো ভোটার আর ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়া এই তৃণমূলের কর্মীরাও, যারা টাকার বিনিময়, ভোটের বিনিময় এই সর্বনাশ করেছেন। আমার চিন্তা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর জন্য। আমরা বারুদের স্তূপে যেমন দাঁড়িয়ে রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াতে গিয়ে বারুদের স্তূপে যেমন পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছেন, তেমন তৃণমূলের যারা ভোটার তাদেরও বারুদের স্তূপে দাঁড় করিয়েছেন, যারা তৃণমূলের কর্মী তাদেরও বারুদের স্তূপে দাঁড় করিয়েছেন। আমার চিন্তা যেমন আমায় নিয়ে হচ্ছে, আমার চিন্তা যেমন আপনাকে নিয়ে হচ্ছে, আমার চিন্তা যেমন আমাদের প্রচুর বুদ্ধিমান যারা শ্রোতা দর্শক রয়েছে তাদের প্রতি রয়েছে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তা হচ্ছে। বিস্ফোরণ যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচবেন না। তারপরেও এরা ভোট দিয়ে যাচ্ছে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে ইমামদের হাতে মুসলমান পরিবারের সম্পত্তি ভাগের ক্ষমতা, ইমামদের হাতে মুসলমান পরিবারের সম্পর্ক, ডিভোর্স, ভাই ভাই ভাগ, এগুলোর ক্ষমতা। এই সত্যিটাকে জানতে হবে। এবার তৃণমূলের নিয়ম আছে, আপনি তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর হলে আপনাকে হয় কুইন্টালে বা স্কোয়ার ফিটে বা দিনের আলোয় বা রাতে মোমবাতি জেলে আপনাকে অন্যায় করতে হবে, মিথ্যের সাথ দিতে হবে, চুরি করতে হবে বা চুরি দেখে চোখ বন্ধ করে থাকতে হবে। একটা সরাসরি অভিযোগ এই মুহূর্তে রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় শান্তনু সেনের যে মন্তব্য, যে আমি কোনো দলবিরোধী কথা সেই সময় বলিনি, আমার মেয়ে নাকি নিজের থ্রেট কালচারের শিকার, কোট আনকোট এই কথাই বলেছেন শান্তনু সেন। আমি এই মুহূর্তে কথা বলবো বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ কেন তৃণমূলকে ছেড়ে 2019 থেকে তারা বিজেপিকে ভোট দিচ্ছে, কে তাদের গিয়ে বলেছে? তারা একটা জিনিস রিয়েলাইজ করছেন, পশ্চিমবঙ্গে প্রায় 40% সাধারণ মানুষ, হিন্দু মানুষ, তারা ভোট দিচ্ছে বিজেপিকে। আর মাত্র সাধারণ মানুষ বা হিন্দু মানুষ 17% ভোট দিচ্ছে তৃণমূলকে। ইমামদের দিয়ে ভয় দেখিয়ে, যে ইমামদের নির্দেশে মুসলমান সমাজে সম্পত্তি ভাগ হয়, পরিবারে সম্পর্ক ভাঙে, গড়ে ডিভোর্স বা তালাক হয়, সেই ইমামদের ভয়েতে যে তৃণমূল মুসলমান সমাজে চাল, ডাল, চাকরি, আবাস, রেশন সব চুরি করছে সম্পত্তি বাঁচাতে এবং পরিবারকে বাঁচাতে। কারণ এগুলো ঠিক করে হচ্ছে সারিয়া আইন মেনে ইমামরা। তাই ইমামরা যে খাম বা আদর বা আপ্যায়ন পাচ্ছে একটা অংশের ইমাম, সবাই নয়, তারা মুসলমান সমাজের সর্বনাশ করছে। যে হিন্দু এবং মুসলমানদের ক্ষতি তৃণমূল করছে তাকেই ভোট দিতে লিফলেট বিলি করেছিল 2024-এ ইমামরা, যে তোমার চোর, যে তোমার ক্ষতি করছে তাকে ভোট দাও। কারণ সব মুসলমান জেনে গেছে যে বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, এই কথাটা মিথ্যে। তারপরেও এরা ভোট দিয়ে যাচ্ছে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে ইমামদের হাতে মুসলমান পরিবারের সম্পত্তি ভাগের ক্ষমতা, ইমামদের হাতে মুসলমান পরিবারের সম্পর্ক, ডিভোর্স, ভাই ভাই ভাগ, এগুলোর ক্ষমতা। এই সত্যিটাকে জানতে হবে। আজকে উত্তরপ্রদেশে বা অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গায় তো মুসলমানরা রয়েছে, কাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে? তাই মানুষ বোকা নয়। সিপিএম, কংগ্রেস, তৃণমূল যেভাবে বোকা বানাবার চেষ্টা করেছিল মুসলমান সমাজকে, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। কিন্তু একটা অংশের অসাধু ইমামদের জন্য বাকি যারা ভালো ইমাম তাদের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, ঠিক তেমন তারা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে। এবার তৃণমূলের নিয়ম আছে, আপনি তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর হলে আপনাকে হয় কুইন্টালে বা স্কোয়ার ফিটে বা দিনের আলোয় বা রাতে মোমবাতি জেলে আপনাকে অন্যায় করতে হবে, মিথ্যের সাথ দিতে হবে, চুরি করতে হবে বা চুরি দেখে চোখ বন্ধ করে থাকতে হবে। শান্তনু সেন সেটাই করেছেন। তাই শান্তনু সেনকে ঘিরে এই কথাগুলো কিছু লোক বলছে। এবার কারা বলছে বেশি? তৃণমূল ছেড়ে যখন তিনি বেরিয়ে আসতে চাইছেন আর মিথ্যে কথা বলতে পারছেন না বা তৃণমূলের অন্যায়গুলোকে স্বীকার করতে বলছে, তখন শান্তনু সেনকে গালাগাল খেতে হচ্ছে। এই জহর সরকার, কেন্দ্র সরকারের একজন আইএস, একজন অত্যন্ত শিক্ষিত আমলা, যিনি বারবার তৃণমূলের পদ ছাড়তে চেয়ে পারেননি, তারপর শেষকালে আরজিকর কাণ্ডের আবহে তিনি পদত্যাগ করলেন,
তৃণমূলের এমপি পদ থেকে, সঙ্গে সঙ্গেই জহর সরকারের মতো একজন শিক্ষিত পণ্ডিত মানুষকে তুমুল গালাগাল শুরু করলো তৃণমূল। তৃণমূলে আপনি যদি ভালো কথা বলেন, যদি মানবিক কথা বলেন, যদি ভোট লুটের বিরুদ্ধে কথা বলেন, যদি উগ্র ইসলামিক মৌলবাদ যা মানুষ মারে, যাতে আমাদের ভারতবর্ষকে ভালোবাসা, পশ্চিমবঙ্গকে জেনুইনলি ভালোবাসা, মুসলমান সমাজও কলুষিত হচ্ছে অকারণ, যদি সেই উগ্র ইসলামের পক্ষে ভোট বাড়াতে গিয়ে উগ্রবাদী ঢুকিয়ে দিয়ে যা রোজ খুঁজে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, আপনি যদি তৃণমূলে থেকে এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলেন যে যখন এই উগ্রবাদীরা ব্লাস্ট করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই তো যখন 8 থেকে 11 ক্ষমতার শেষের দিকে এসে হিন্দু মুসলমান কারুর ভোট পাবে না, এটা সিপিএম বুঝতে পেরে হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে অপরাধের পদ্ধতি মেনে ঢুকিয়ে ভোটার বানিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে উগ্রবাদী ঢোকানো হচ্ছে। তারপর সময়ের অলিন্দে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও গরিবের বাড়ি থেকে এসে গরিবের মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় গরিবদের যারা লুট করে তাদের মুখ্যমন্ত্রী হলেন, চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হলেন, এবং তিনিও হিন্দু মুসলমান কারুর হৃদয় থেকে ভোট পাবেন না বুঝতে পেরে গেছেন বলে তিনি লাগাতার রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সিপিএমের শেখা সিলেবাস মেনে আরও ঢুকিয়েছেন, সঙ্গে আরও জঙ্গি ঢুকিয়েছেন, তাই বেরিয়ে আসছে, আর কেউ অস্বীকার করতে পারছেন না। আমার চিন্তা হয় পশ্চিমবঙ্গের সব মানুষের সঙ্গে সঙ্গে তৃণমূলের সেই নেতা যারা হিন্দু, তৃণমূলের সেই কর্মী যারা 70% হিন্দু, তৃণমূলের সেই ভোটাররা যারা 70% হিন্দু, এই উগ্র মুসলিম মৌলবাদ যা ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তৃণমূলের হুমায়ুন কবিররা পশ্চিমবঙ্গের মাটিতে রেখে হিন্দু কেটে দেওয়ার কথা বলছেন, ধর্ম চেঞ্জ করে দেওয়ার কথা বলছেন, ইনশাল্লাহ আধা বাংলা উর্দু বলবে, এই কথাগুলো বলছেন, তাতে তৃণমূল আতঙ্কিত। এরা যখন ঘটাবে তখন এরা একদম দেখবে না যে আরে তুমি সেই তৃণমূল না যে আমাকে ভুয়ো পাসপোর্ট পয়সা নিয়ে বানিয়ে দিয়েছিলে, এই তুমি সেই তৃণমূল না যে আমাকে 2 লাখ 4 লাখ টাকার বিনিময়ে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভারতের নাগরিক বানিয়ে দিয়েছিলে। এরা মারবার সময় এরা দেখবে না পশ্চিমবঙ্গের কারা হিন্দু, কারা মুসলমান, কারা তৃণমূল, কারা বিজেপি, কারা সিপিএম, তারাই মারবে। আমার চিন্তা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর জন্য। আমরা বারুদের স্তূপে যেমন দাঁড়িয়ে রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াতে গিয়ে বারুদের স্তূপে যেমন পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছেন, তেমন তৃণমূলের যারা ভোটার তাদেরও বারুদের স্তূপে দাঁড় করিয়েছেন, যারা তৃণমূলের কর্মী তাদেরও বারুদের স্তূপে দাঁড় করিয়েছেন। আমার চিন্তা যেমন আমায় নিয়ে হচ্ছে, আমার চিন্তা যেমন আপনাকে নিয়ে হচ্ছে, আমার চিন্তা যেমন আমাদের প্রচুর বুদ্ধিমান যারা শ্রোতা দর্শক রয়েছে তাদের প্রতি রয়েছে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তা হচ্ছে। বিস্ফোরণ যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচবেন না। এই উগ্র মুসলিম মৌলবাদী শক্তি তাদের যে করার যে নেচার বাংলাদেশ, পাকিস্তান এবং ভোটার বাড়াবার নেশায় মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে ফেলেছেন সেই অশুভ শক্তির হাত থেকে। এটা পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ। দল মত ভুলে এই বিষয়টাকে নিধন করতে, এই অপশক্তিকে নিধন করতে সবাইকে এক হতে হবে, নালে ফাটবো সবাই, মরবে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং এই ভুয়ো ভোটার আর ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়া এই তৃণমূলের কর্মীরাও, যারা টাকার বিনিময়, ভোটের বিনিময় এই সর্বনাশ করেছেন। তাহলে সরাসরি যে হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত, আপনার কি মনে হলো? আমি সরাসরি বললাম। তিনি নিজেও জানেন তিনি সুরক্ষিত নয়, তাই ববি হাকিমের মন্তব্য কোন দিকে যাচ্ছে এটা বুঝতে পেরে তিনি পরিষ্কার দলের অফিসিয়াল পেজ থেকে ববি হাকিমের এই বিতর্কিত বারবার লাগাতার উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ভয় পেয়ে মুখ খুলেছেন। তিনি বারুদের স্তূপে বসিয়েছেন মুসলমান ভোটার বাড়াতে গিয়ে। আপনি ফেজ টুপি পরে চলে যাবেন, আপনাকে পুলিশ ধরবে না। আপনি কোনো ক্রাইম করবেন, পুলিশ আপনার নামে মুসলমান হয়ে গেলে এফআইআর লিখবে না, কারণ আপনি নাকি ভোটার। আর সেই ভোটার বাড়াবার নেশায় সারা পৃথিবীতে যেটা নিয়ম নেই, সারা পৃথিবীতে যেটা অপরাধ, আপনি সেই বিদেশি লোকজনদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই যারা জঙ্গি,
তাদের আপনি ঢুকিয়েছেন। আর আপনার সমাজের হিন্দুরা রাস্তায় হেলমেট ছাড়া গেলে, যদি তারা হিন্দু হয়, আপনি তাদেরকে পুলিশ দিয়ে 5,000 টাকার ফাইন করছেন, যে 5,000 টাকার রোজগার এই রাজ্যে তোলাবাজির জন্য। না কোনো শিল্প আছে, না চাকরি আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা এই রাজ্য শেষ হয়ে গেছে, তা তৃণমূলের ভোটাররাও বুঝতে পারছে। সেই জন্যই বিজেপির ভোট বেড়ে প্রায় 40% হয়েছে। চালাকি করে সিট বাড়িয়ে ফেলা যায়। লোকসভা নির্বাচনে একটা সিটে 7টা বিধানসভা থাকে, 3 থেকে 4 থেকে 5টাতে বিজেপি জিতেছে, কিন্তু 2টোতে লুট করে, এমন লুট করেছে যেখান থেকে সিট বার করে নিয়েছে এরা। কিন্তু তৃণমূল এই হিসেবে লোকসভায় 29টা আসনে কয়েক মাস আগে জুলাইয়ের 24-এ তারা পেয়ে গেলেও তারা বুঝতে পেরেছে যে 7টা বিধানসভার মধ্যে একটা লোকসভায় 4টেতে 5টাতে এগিয়ে গেছে বিজেপি। যদি 2026-এর ভোট হয়, আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলে হেরে যাব। তাই হিন্দুদের তুষ্ট করবার জন্য মানুষের ট্যাক্সের টাকায়, যা কখনো উচিত নয়, সরকারের কাজ হাসপাতাল বানানো, রাস্তাঘাট বানানো, চাকরির বন্দোবস্ত করা, স্কুল বানানো, তার জায়গায় তারা হিন্দু ভোট ফিরে পেতে তারা জগন্নাথ মন্দির বানিয়ে দিয়েছে মানুষের ট্যাক্সের টাকায়। তার মধ্যে মুসলমানের টাকাও ছিল, যেটা মুসলমানরা ভালো করে নেয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, সতর্ক হয়েছেন এবং এখন মাঠে নেমে পড়েছেন আজে বাজে বোঝাতে।